এসো আমার গল্প শোনা বন্ধুরা। আজকে তোমাদের একটি সুন্দর ভৌতিক গল্প শোনাবো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভয়াল ভয়ঙ্কর ভূতের গল্প, মকর ঢিবির কদমা সাহেব। হ্যাঁ, আজকে একটি সুন্দর ভয়াল ভয়ঙ্কর রোমহর্ষকার ভূতের গল্প তোমাদের শোনাবো। গল্পের নাম মকর ঢিবির কদমা সাহেব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভয়াল ভয়ঙ্কর গল্প। এসো আমরা সকলে মিলে শুনি এই সুন্দর গল্পটি। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। রোম্যান্স, সাসপেন্স, অ্যাকশন বিভিন্ন রকম গল্প শোনার জন্য শুরু করছি আজকের গল্প, মকর ঢিবির কদমা সাহেব। শ্যামাপদ মোদকের বাড়ির ওধারেই মকর ঢিবি। ওই স্থানটি একদা মামদভূতের জন্য বিখ্যাত ছিল। হিন্দু পাড়ার পর একটা রাস্তা, রাস্তার ওপারে মস্ত একটা প্রান্তর, তারপরে মুসলমান পাড়া। ওই প্রান্তরে একটা ঢিবি, তার উপরে একটা আম গাছ, সেই আম গাছতলায় একটি ফকিরের সমাধি, এবং ওই সমাধিকে ঘিরেই অসংখ্য সমাধি। এই হলো মকর ঢিবি। মকর ঢিবি মুসলমানদের বহু কালের কবরস্থান। সেই কোন কালে বাদশাহ হারুন আল রশিদের সময় এক ফকির এসে এখানে পাড়ার পত্তন করেছিলেন। তার দরগাহ ঘিরে কত হাজার কবর যে রয়েছে আজ পর্যন্ত তার হিসাব কে বলবে। কিন্তু এককালে সকলেই বলতো আমাবস্যা চতুর্দশী, বিশেষ করে শুক্রবার, মামদভূতেরা উঠে চেল্লাচেল্লি করত। চেঁচামেচি চরমে উঠলে হজরত সাহেব আসতেন। সেই মেহেদি রাঙানো গোপ, মেহেদি রাঙানো দাড়ি, সেই আলখাল্লা, সেই পাগড়ি, সেই নাগরা, এসেই বলতেন, যাও সব কবরে ঢুকে যাও। অমনি সবাই কবরে ঢুকে যেত। হজরত সাহেব কদমা খেতে খুব ভালোবাসতেন। লোকে তাকে কদমার শিরনি দিত। কদমার শিরনি দিলে কোনো মামদো তার কোনো অনিষ্ট করত না। হজরত সাহেবের নামই হয়ে গিয়েছিল কদমা সাহেব। কদমা সাহেব নাকি খুব বড় দরের উলেমা ছিলেন। জীবিতকালে গোটা কোরআন শরীফ তার কণ্ঠস্থ ছিল। তার আমলে তিনি সর্বজনমান্য ব্যক্তি ছিলেন। হিন্দুদের পূজাপাঠের সময় চেক লুঙ্গি আর মোটা তাঁতের কাপড়ের হাফ পাঞ্জাবি পরে, মাথায় টুপি লাগিয়ে, ডান হাতে তার সিদ্ধ ছড়ি নিয়ে, বা হাতে তার হুকুটি ধরে টানতে টানতে এসে হাঁকতেন, কাকা রইয়েছে নাকি কাকা? অথবা বাপজান কোথায় গেল গা বাপজান? ধুম পড়ে যেত যেন। আন আন মিঠাই, কদমা আন, ফুলকো লুচি আছে আন, হজরত সাহেব এসেছে। আরে তামাক সাজ, তামাক সাজ, এই যে কাষ্ঠগড়ায় তামাক, ওইটে সেজে আন। কদমা সাহেব বলতেন, কাষ্ঠগড়া ফড়া নাই বাপু, গায়ের মনীষী চাষাভুষুদের ঘরের সওয়াল। ওই তামাক গলায় সুড়সুড়ি দেবে হে, দা কাটা আনো, দা কাটা। হ্যাঁ, খ্যাক করি গলায় লাগবে, বুঝলে, শরৎ উঠে যাবে। আর তোমাদের পণ্ডিত জানে না কো? পণ্ডিত, বিশেষ করে ওই যে বৈশ্য পণ্ডিত, ওর সঙ্গে ছিল যত ভাব তত ঝগড়া। দেখা হলেই আরম্ভ করতেন, মুছো হে বইটাকে পণ্ডিত, ফোটা তিলক মুছো। পণ্ডিত বলতো, কেন কেন? বলি, আমি মুছবো কেন? হ্যাঁ। তখন কদমা সাহেব বলতেন, কি কি কও? মুছবে কেন? তুমি যে নিজে ঠেটা হে। মুছবে এই জন্য হে যে তুমি ঠেটা, তুমি চোর। এদিকে ফোঁটা কাটো, মালা জপ করো, আর অন্যদিকে যত সব মামলার তদবির করো। তুমি যার পুজো করো হে, সে ছোকরাটি তো মস্ত বড় ঠেটা হে। তোমাদের কেষ্ট গো, হ্যাঁ তোমাদের কেষ্ট। কুরু পাণ্ডবদের লড়াই বাদিয়ে ব্যাস শেষ করিয়ে দিল সব। আবার বৃন্দাবনের রাধা কন্যাটির সঙ্গে মহব্বত করিয়ে পালাইয়ে এসে রাজা হইল। বিয়ে করলে আবার 16,000। বলি কেন হে? বলি কেন? এমন জালিয়াতি বুদ্ধি ধরে কেন? রাধা বেটিটি আহা, বনে পদ্মের মতো জন্ম হইয়াছিল, তেমনি রূপ। আহা হা হা, তারে কি কষ্টই না দিল ওই কেষ্ট ছড়া। বলি তেমনি কি ওই যশোদা মায়ের দুঃখ দিল সাওয়ালটা। বলি পাষাণ হে, একেবারে পাষাণ ওই কালো সাওয়ালটা। কীর্তন গান শুনতে আসতেন কদমা সাহেব। আসরে বসতেন না,
একটু দূরে আড়াল দিয়ে বসে থাকতেন, যেন অন্য কোনো মোল্লারা কেউ কিছু বলতে না পারে। আর তিনি ওই কীর্তন গান শুনে কাঁদতেন। হ্যাঁ, এই সেই হজরত সাহেব। এই হজরতকে এইখানেই কবর দেওয়া হয়েছিল। হজরত সাহেব কসবা ভোগ পেতেন, আগরবাতি জেলে দিত লোকে, বাতি দিত তার সঙ্গে। হজরত সাহেব পরম আনন্দে এখানে বাস করতেন। এখানে মামদভূত সে তো কম ছিল না, হাজার দরুণে ছিল। তার কারণ মামদভূতদের সব শেষ বিচারের দিনের অপেক্ষায় মামদ হয়ে থাকতে হয়। এই হাজার হাজার ভূতের হজরত হয়ে বাস করতেন কদমা সাহেব। লম্বা দাড়ি গোপ, সাদা সেই পুরু বাবরি চুল, এক হাতে হুকু, অন্য হাতে লাঠি, পায়ে খড়ম পরে গোটা গ্রাম ঘুরতেন। হিন্দু মুসলমান দুই পাড়াই তিনি ঘুরতেন। বাইরে থেকে কোনো বদমাইশ ভূত, চোর ভূত কি ঠেটা ভূত যদি গ্রামে ঢুকতো, তাহলে সেই সেপাইদের হুকুম দিত, ধর ধর বেটাকে, ধরিয়ে একবারে পিঠ চামটি করে ছেড়িয়ে দে। মামদোরা নবাগত ভূতকে ধরে মাটিতে ফেলে কিল মেরে সব বাতাস বার করিয়ে চ্যাপটা করিয়ে চামটি করিয়ে বানিয়ে ছেড়ে দিত। সেই চামটিকে বনের আদারে বাদারে ঘরের কোণে ফুরফুর করে ঘুরে বেড়াতে হয় আর এটো কাটা খেতে হয়। মধ্যে মধ্যে বিশেষ করে হিন্দুদের পর্বের সময় পুজোর শেষে কদমা সাহেব এসে ঢুকতেন হিন্দু পাড়ায়। ডাকো হে, তোমার সেই ঠেটা বৈরাগী পণ্ডিতকে ডাকো হে, জবাব দিক। বলি জবাব দিক তো দেখি, দুর্গা মাইয়াটার মতো এত সোনার পেতিমা কন্যাটারে শিবের মতো বুড়ো ভামের সাথে শাদি দিল কেন? হ্যাঁ, বলি তোমার পণ্ডিতকে ডাকো, আমার কথাটার উত্তর দিই। যত সব মামদভূতেরা সেদিন সিদ্ধির নেশা করে গান ধরত, কি ঠাকুর দেখলাম চাচা, কি দুগ্গি দেখলাম নানি। শোনা যায় বিসর্জনের পর কেঁদে সারা হতেন কদমা সাহেব এবং গাল পড়তেন বৈরাগী পণ্ডিতকে। বলতেন, তোরা কি করিস এই সব? তোরা পইতে দিয়েছিস? মাঝে মাঝে তর্ক বাধ্য, উচ্চশ্রাব্য ঘোড়াটা বেশি তেজি না দুলদুলে ঘোড়াটা বেশি তেজি তা নিয়ে। এই সমস্ত তর্ক বিতর্ক সেকালে অনেক লোক কানে শুনেছে, চোখে কিছু দেখা যেত না, কিন্তু মকর ঢিবির আশেপাশে দাঁড়ালে শোনা যেত কদমা সাহেব বলছেন, ওরে কুচকিরে পণ্ডিত, ওরে বৈরাগী পণ্ডিত, বেটা তোর নিকুচি করব আজ, তোর ওই কদর বেটার মতো চৈতন্যটা কেটিয়ে ছিঁড়ে নেব আজ। মকর ঢিবিতে মাঝে মাঝে অন্য মামদদের সাড়া মিলত। ইসাক শেখের ফুপুতো আর মায়ের কলিজা লাগত। ওদের দুজনকে পাশাপাশি এবং খুব কাছাকাছি কবর দেওয়া হয়েছিল। এদিকে পাশ ফিরলে ওর হাতখানা ওর গায়ে লাগতো, ওদিকে পাশ ফিরলে ওর হাতখানা ঠিক ওর মাথায় এসে লাগতো। এর অর্থ চাচি আয়েশার চুল ছিল না, ছিল এক মাথা আর খুব লম্বা, খুব পাহাড়ে খোপা বাঁধত সে। ওর ফুবুর কিন্তু চুল ছিল না একদম। পাড়ার লোকে তাকে নেড়ি দিলেরা বলে ডাকতো, কেউ কেউ বলতো নাড়ু নেড়ি। কবরের মধ্যে পরস্পরের গায়ে হাত ঠেকলেই ঝগড়া শুরু হতো। আয়েশা ধরত নাকুনেড়ির নাক, আর নাকুনেড়ি দুই হাতে মুঠো বেঁধে ধরত আয়েশার চুল। কবর থেকে বেরিয়ে পড়ত বিকট শব্দ করে। দুটো মিশ কালো আর দুটো কালো বেড়ালের মতো ছেঁড়াছেড়ি কামড়া কামড়ি করত। কদমা সাহেবের মৌজ ভেঙে যেত। কদমা সাহেব আপিন খেতেন, সেই আপিনের মৌজ ছুটে গেলেই রাগে খ্যাপা হয়ে যেতেন। কদমা সাহেব হাতের ডান্ডাটা মাটির উপরে ঠুকে ঈশাকে ডাকতেন, ধরিয়ে আন দুটোকে। দুটো মেয়েই এরপরে মাথার উপর বোরকা চাপিয়ে সামনে আসতো। বোরকার মধ্যে থেকে হাত জিভ কেটে হাত জোড় করে এসে দাঁড়াতো আর কাঁদতো। এ কেঁদে বলতো, আমার সব চুল ছিঁড়ে নিলে। ও বলতো, আমার নাক কামড়ে দিয়েছে, দেখুন হজরত সাহেব আমার নাক কামড়ে দিয়েছে। মকর ঢিবির চারিপাশে কটা তাল গাছ আছে। ওই তাল গাছে তাড়ি দেয় হাজামদের তিনু হাজাম। তিনু হাজামের বাবা দাদাও গাছগুলো তাড়ি দিত। তাড়ির সময় সন্ধ্যাবেলা তাড়ির হাড়ির মুখে ফেনা জমে উঠলেই যত মামদভূতে শুরু হতো কি কাণ্ড। কবর থেকে বেরিয়ে তাড়ি খেয়ে তারা দিত দে ডিগবাজি, দে ডিগবাজি। মানে হাডুডু খেলা শুরু করে দিত, গান জুড়ে দিত গলা ছেড়ে। চেল্লা চেল্লির আর শেষ থাকতো না। হজরত সাহেব হুকোটা হাতে এসে দাঁড়িয়ে
ধমক দিয়ে বলতেন, চুপ চুপ বিধর্মী সব চুপ। এখন শুনলাম গোটা মকর ঢিবিতে কদমা সাহেবের কোনো সন্ধান মেলে না। তার সঙ্গে সঙ্গে মামদোদেরও পাত্তা নেই। গেল কোথায়? গুজব শুনলাম দেশ ভাগ হবার সময় তারা সব পূর্ব পাকিস্তানে চলে গেছে। কদমা সাহেবও চলে গেছেন, তবে পূর্ব পাকিস্তানে যাননি। কেউ বলে তিনি মক্কা শরীফে গেছেন, কেউ বলে না, বড় মসজিদের সামনে উঠোনটার এক কোণে কবর খুঁড়ে নিয়ে সেখানে ধ্যানস্থ হয়ে বসে আছেন। কোনো সাড়া তিনি কাউকে দেন না। কেমন লাগলো গল্পটি? গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, এরপরে আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য।